শুভ সকাল বন্ধুরা। সকাল 6:30 বাজে। সারা রাতটা কাটলো আমাদের গাড়িতে। এখন সকালবেলায় একটু ফ্রেশ হওয়ার জন্য একটু বাইরের দিকে বেরিয়েছি। তো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হব। তো আসছে সামনে ডালকোলা। তো ডালকোলা আসবে, তারপরে আরেকটা কি স্টেশন আছে, তারপরেই আছে নিউ জলপাইগুড়ি। তো নিউ জলপাইগুড়ি আসলে কাকুকে ফোন করতে হবে, আর কাকু ওদিক থেকে রেডি হবে। নিউ জলপাইগুড়ির পরেই হচ্ছে গিয়ে জলপাইগুড়ি রোড। তো সেখানে আমরা নামবো, আর ওখান থেকে কাকু আমাদেরকে রিসিভ করবে। তো অপেক্ষায় আছি কখন স্টেশনটা আসে আর কাকুর সঙ্গে দেখা হয়। ঘুমের থেকে উঠে একটু টয়লেট গিয়ে একটু দাঁড়িয়ে আছে, একটু টাইম পাস করছে আর কি। বাইরের দৃশ্যটা কেমন লাগছে। এই দেখো, পদ্ম চাষ করেছে এখানটায়। পদ্ম ফুল হয়নি এখনো, পদ্মের গাছগুলো রয়েছে। বাইরের দৃশ্যটা দেখতে কি বেশ ভালো লাগছে। এই শাপলা, এটা হচ্ছে শাপলা গাছ হয়েছে এখানে। বাহ। তো বাহ, মুখ টুক ধুয়ে আবার শুয়ে পড়েছে। কিষাণু মিতরও আবার ঘুমাচ্ছে। ওটা বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, বসা যাবে না। বাবু ওপরে শুয়েছে, কিষাণু, আমি এখানটায় শুয়েছিলাম কিষাণুর পায়ের কাছে। আর মা এই যে ब्रेकफास्ट के लिए बोलेगा 8:30 बजे ब्रेकफास्ट। आप बोलें 8:30 জানো অরিও বিস্কুট দেবা না? আরে এখন প্ল্যান আমি দেখবো কি করে, আমি জানি না কি করতে হবে। কি খাচ্ছ? অরিও বিদ্যুৎ। অরিও বিদ্যুৎ থাকছে। চলো থাও তাহলে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? কাকু দাদা না, তোমার জলপাইগুড়ি দাদা। জলপাইগুড়ি দাদার বাড়ি। কাকু দাদা বলতে, কাকু তোমার বলতে হবে না, কাকু আমার হয়। জলপাইগুড়ি ঠাম্মির বাড়ি যাই। ও সেই কথাটাই বলছিল। আচ্ছা, আমি বুঝতে পারিনি। সরি এই কথাটাই বলছে। সরি বাবা, কিষাণ বিদ্যুৎ, সরি। তো আমরা অপেক্ষা করছি ঘুমের থেকে উঠে এখন কখন এনজিপি আসে। এনজিপি আসলে, এনজিপির পরেই জলপাইগুড়ি রোড স্টেশনের নাম। এনজিপি বলতে নিউ জলপাইগুড়ি। তো এটা আসলে তারপরে পরে স্টেশনটা, ওখান থেকে 1 ঘন্টা লাগে। কি? হ্যাঁ, ওটা দিক করে যাবে আস্তে আস্তে। তো ট্রেনটা পুরোই ফাঁকা হয়ে গেল এখানে এনজিপিতে। প্রচুর প্যাসেঞ্জার ছিল এখানে। কিসের? ও বাবা রে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে জলপাইগুড়ি স্টেশনে। তো আমরা একটু দেখি কিছু খাওয়া দাওয়া হয় নাকি। কোনটা হ্যাঁ, কোনটা ঠিক করে বলো কিন্তু। জেমস অরিও বিস্কুট তো আছে তো বাবা। তো অনেকটা সময় দাঁড়িয়ে ছিল। যেই আমরা বেরোলাম কিষাণুকে নিয়ে, কিষাণু একটু এটা ওটা খাবে বলছিল, আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিল গাড়িটা। আর আমরা কিচ্ছু কিনতে পারলাম না, বলো তাই না? বলো। হ্যাঁ ঠিক বলেছো, বুদ্ধি আছে তোমার, বলো। তুমি হেভি চালাক, বলো। ভিডিও করো, ভিডিও করো। আমরা কিন্তু চলে এসেছি এটাতে। আর সামনে অনেক খাবার আছে, তোমাদের দেখাবো। চলো।
এই যে আমরা চলে এসেছি, এবার আমরা সামনে গেলে অনেক খাবার তুললো দেখতে পাবে আর আমাকে আর দেখবে খাবার তুলো কেমন কেমন আর এই যে দেখতে পাচ্ছ আর কোথায় যাচ্ছি? আর বাবা হ্যাঁ কোথায় বদ্দা? আচ্ছা কোথায় যাচ্ছি বলো? আমরা জলপাই চাচা দাদা বাড়ি যাচ্ছি জলপাইগুড়ি কাকু দাদার বাড়ি যাচ্ছি। ও, জলপাইগুড়ি কাকু দাদার বাড়ি। কিষানুর ব্লগিং দেখো কি সুন্দর ব্লগিং করছে কিষানু মিতরও, ঠিক আছে দেখো তোমরা। বাবা ভিডিও করতে হবে, চা বানানো আবার জল দেখাই যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে। চা বানানো আবার জল আর চা বানানো যাস ক্যামেরাটা সোজা করে ধরতে হবে তো নাকি? ও এই যে আবার চা বানানো এটা এটা হবে হ্যাঁ চা বানানো আবার চা বানানো যাস আর তো আমাদের ডেস্টিনেশন চলে এসেছে আর 15 মিনিটে ঢুকবে, তারপর পরে আর 15 মিনিটে ঢুকবে আমাদের ট্রেন জলপাইগুড়ি রোড। তো ব্যাগপত্র সব বের করে আর কোথায় সব বাবুর ব্যাগটা বাবা জল এটা একটা সব বের করে নিয়েছি, সব কাছাকাছি রেখে দিয়েছি। কিষানু বসো 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 এখানে বসো। এই না সাজগোজ করে নাও। হ্যাঁ দিদির বাড়ি যাচ্ছি সেটা যদি যাই। তো আমরা জলপাইগুড়ি রোড নেমে পড়েছি। বাবা তো কাকু এসে গেছে আমাদের নেওয়ার জন্য। এই যে কিষানু এইগুলো না একদম একদম এখানে এখানে না এখানে চল। তো আচ্ছা তো আমাদের ট্রেন ঢোকার আগেই কাকু দুটো গাড়ি নিয়ে চলে এসছে, কাকুর নিজের গাড়ি এবং আর একটা ভাড়া গাড়ি নিয়ে এসছে তো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো যাচ্ছি কাকুর বাড়ির দিকে। আর জলপাইগুড়ি মেন সিটিতেই হচ্ছে কাকুর বাড়ি, একদম রাস্তার পাশেই। হ্যাঁ এই যে বদমাইশি এত রুমাল দিয়ে কি হবে? কেন রুমাল? এটা বুনু পেয়েছে এখানে এসে, বন্ধু। হ্যাঁ কাকু কিন্তু আমাদেরকে এই যে নিচে এরকম একটা কাকুর ঘর রয়েছে সেখানে আমাদেরকে শিফট করে দিয়েছে, মানে আমরা এখানে আমাদের মতন থাকবো কয়েকটা দিন, যে কয়দিন আর কি এখানে আছি। হ্যাঁ হ্যাঁ ঘর ওখানেও আছে, তো আমরা একটু আলাদা রয়েছি তার কারণে আমাদের একটু সরঞ্জাম রয়েছে, আমার কাজের কিছু সরঞ্জাম রয়েছে, তো একটা ঘর পুরোই ছেড়ে দিয়েছে, আমরা সেই ঘরটায় রয়েছি, যাতে করে কোনো অসুবিধা নেই, আমাদের মতন আমরা একটু কাজবাজ গুছিয়ে করতে পারবো, জামা কাপড় সব ছড়ানো টড়ানো রয়েছে। তো পার্সোনাল একটা ঘর হলে বেশ ভালোই হয় আমাদের কাজের জন্য সুবিধা। তো যাই হোক, আমরা এখন আবার স্নান টান করে নিয়েছি, যে মা আবার সুন্দর একটা শাড়ি টাড়ি পরে একদম সাজুগুজু করে নিয়েছে, বাবুও একটা সাজুগুজু করে নিয়েছে। আমরা অ্যাকচুয়ালি সকালে এসে টিফিন করে তারপরে এই ঘরে এসে এটা আমার কাজটাও সেরে নিলাম, তারপরে স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে গিয়ে
কাকুর বড় মেয়ের বাড়িতে, যেখানে গেল কাল 6 তারিখ, হ্যাঁ গেল কাল হচ্ছে গিয়ে অনুষ্ঠানটা হয়েছে, মুখে ভাতের অনুষ্ঠান, মানে কাকুর বড় মেয়ের শ্বশুর বাড়ি, ওখানেই মুখে ভাতটা প্রসাদটা দিয়েছে। তো সেখানে অনুষ্ঠান ছিল গেল কাল, তো আমাদেরকে আসতে বলেছিল, আমরা তো এত অ্যাডভান্স আসতে পারিনি, তো আজকে এসছি। তো ওই বাড়িতে আমরা যাব আজকে, ওই পুচকুটাকে দেখব, তারপরে এসে তারপরে আমরা লাঞ্চ করব। তো সেই রকমই প্ল্যান রয়েছে, তো চলো ঘুরে আসি। আর এখানে আগেও একবার এসেছি, এই নেক্সট টাইম এলাম বাবা মাকে নিয়ে, ঈশানুকে নিয়ে। তো কাকুর আদর আপ্যায়ন দেখলে মানে মাথা খারাপ হয়ে যায়, মানে পেছন ছাড়ে না, মানে সারাক্ষণ এটা করুন ওটা করুন, এটা খান ওটা খান, এই করুন ওই করুন, মানে এইরকম আপ্যায়ন। মানুষটা এত মানুষকে ভালোবাসে, কি বলবো, সে আর বলার না, না দেখলে বুঝতে পারবে না কেউ। কাকুর বাড়ির মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে হচ্ছে সুন্দর একটা ঠাকুর মন্দির, এত সুন্দর লাগে একদম গেট দিয়ে ঢুকেই এন্ট্রান্সে। তো আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোবো, কাকু আসছে, চল। ওপরে কি ওই দেখো দেখো, বাবু স্নান করে এসে দরজা খুলতে পারছে না, তা আমি তো আর জানি না, উনি আটকে রেখে এসেছিল। তার কি তুমি ছাড়া কি আর কেউ নেই নাকি খুলে দেওয়ার জন্য? না, আটকাতে হয় না। এই বিল্ডিংটা হচ্ছে কাকুর বাড়ি, আর নিচে পুরো দোকান যত দেখতে পাচ্ছ সব কাকুর ঘরের নিচে। যাই হোক, আমরা সবাই বেরিয়ে এসেছি, কাকু এই যে এসে গেছে, কাকুর গাড়ি এটা, তো এই গাড়িতেই যাব। এই কাছাকাছি, বেশি দূরে না আর কি, জলপাইগুড়ি মেন মার্কেটই হচ্ছে এটা। ও আকাশি কালার, এটা হচ্ছে আমার আদি জন্মস্থান, এখানে ওইটা থাকে কেন? এটা ভাড়া দিছি, নিচে আমার গাড়ি থাকে, যে নিচে গাড়ি আসতে পারেন, এখানে এই যে গাড়ি থাকে আমার, এই গাড়ি তো এখানে, ও আচ্ছা, এগুলো সব দাদাদের, আর ওই যে পুরো ভাড়া আমার, ও এই বাড়িটা, এই গাড়ি আমার গাড়ি থাকে। তো চলে এসেছি কাকুর বড় মেয়ের বাড়ি থেকে। তো ওখান থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেল। আর ওরে বাপরে, কাকুর মানে কি বলবো, পেছনে দাঁড়িয়ে থেকে থেকে খাওয়াচ্ছে, কাকিমা দিচ্ছে তাতে হবে না, নিজে ধরবো। তো খেলাম অনেক কিছু, খেয়ে এখন আমার হালত বহুতই বুড়া। এখন একটু রেস্ট করব, এই যে সুন্দর একটা ইজি চেয়ার রয়েছে, এটার উপর বসে বসে ফোন চার্জ দিচ্ছি, আর বসে একটু রেস্ট করে নিই। তারপরে আবার বাবুর এক বন্ধুর বাড়ি আছে এখানে ফাটাপুকুর, তো ওখানে বাবু বলছে যাবে, কারণ কালকে অনুষ্ঠান, কালকে তো যেতে পারবো না, তারপরের দিন আমাদের একটু ঘোরাঘুরির প্ল্যান রয়েছে কাকুর সঙ্গে, তো সেদিনকে যাওয়া হবে না। তো আজকেই ভাবছি যেহেতু ফ্রি আছে, বিকেলবেলা একটু গিয়ে ঘুরে আসবো। ফাটাপুকুর এখান থেকে হয়তো 45 মিনিট 50 মিনিট লাগবে। তো কাকু 4 হুইলারটা আমার বলছে তুমি ওটা নিয়ে যাও। তো যাই হোক, আমি আর বাবু যাবো, মা যাবে কিনা আমি জানি না, দেখি কিষাণুকে ঘুম পাড়ালে ভালো হয়, কারণ এতটা জার্নি করে এসছে না, ওকে একটু তারপরে তার ঘুমায়ও নি। তো মা দেখি ছেলেকে একটু ঘুম পাড়ায়, আমি এদিক দিয়ে বাবু আর আমি ঘুরে আসি। তো অনেক খোঁজাখুঁজি করতে করতে এসে পৌঁছে গেছি বাবুর সেই বন্ধুর বাড়িতে। তো এই বাবু গেছে ঘরে, আমি একটু তোমাদের সঙ্গে পরিচয় করানোর জন্য জায়গাটাকে কত জায়গা। আর এখানে দেখো, এই যে চা বাগান, আমরা তো দেখবার জন্য সবসময় মরিয়া হয়ে থাকি, চা বাগান দেখবো, চা বাগান দেখবো। ওই যে কাকুর 4 হুইলার নিয়ে এসছি এখানে, ওখানে পার্ক করলাম রাস্তার পাশে। চা বাগানের খুব কাছে এসে গেছি, তো একটু বাগানে ঘুরবো না সেটা হয়? এই দেখো, সুন্দর লাগছে, হ্যাঁ চা গাছ। কোনো বন্ধই নেই।
কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, কিন্তু চায়ে এত সেন্ট আসে কোথার থেকে? অবশ্যই সেটাকে বানানোর পরেই হয়। চা গাছ, পাতাগুলো বেশ ভালোই হয়েছে। একদিন এগুলো তোলা দেখতে হবে, কি করে তোলে। পুরো অনেকটা বাগান, আর বাগানটা, চা বাগানগুলো বেশ ভালোই লাগে দেখতে। দেখো কেমন একটা গদি টাইপের, মনে হচ্ছে যেন এর উপরে লাফ দিয়ে পড়লে কি আরাম লাগবে। কিন্তু না, এই গাছগুলো খুব মোটা মোটা হয়। এই দেখো, এই দেখাতে পারছি না তো, এই দেখো গাছগুলো কেমন হয় তলায়, মোটা মোটা গাছ, শুধু পাতাগুলো উপর দিয়ে রয়েছে, কিন্তু ডালগুলো অনেক মোটা, আর ভেতরটা একদম ক্লিন। ওই যে বাবু যে কথা বলছে কাকার সাথে, বুঝলে? একদম বাদ করলাম কি? শুধু মোট পাঁচ নড়াচড়া করে দেওয়া চাষবাস কি করো না বাগে? তো চলে এসেছি বাবুর সেই বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে। অনেকটাই দূর, বেশ ঘন্টাখানিক লেগেই গেল আমাদের যেতে আর আসতেও 1 ঘন্টা। তো খুঁজতেও একটু টাইম লেগেছে আর কি, ফার্স্ট টাইম এসেছি অনেক দিন পর। তো তোমার কেমন লাগলো বহু দিন পরে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে? আমাদের বাড়ির পাশাপাশি বন্ধু বান্ধব এরা, ছোটবেলা এদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি, আনন্দ ফুর্তি করেছি। তা আজকে 40 থেকে 50 বছর আগের ঘটনা সেটা, 40 বছর আগের ঘটনা। তারপর ওরা কর্মসূত্রে বা নিজেদের জীবিকার জন্য ওরা এখানে জলপাইগুড়ি এসে থাকে, কিন্তু আর দেখা হয় না। কিন্তু মনে মনে খুব ইচ্ছা ছিল যে ওদের সঙ্গে দেখা করবো, ওদের দেশটা দেখবো, কিন্তু সে সময় সুযোগ আর হয়নি। না, ওরা শুনেছি খুব ভালো আছে, কিন্তু দেশটা দেখবো সে সুযোগও হয়নি। তাই এইবার সন্দীপের ইচ্ছাতেই বা এই সন্দীপের কাকুর বাড়িতে নিমন্ত্রণে এসে এবার মনে হলো যে তাহলে এই সুযোগে দেখা করে আসি। তাই ঠিকানা জোগাড় করে ওদের বাড়ি দেখে সবাইকে গিয়ে দেখাশোনা করে আসলাম। ওরা খুব সমাদর করেছিল, থাকার জন্য খুব বাড়ি থাকতে পারিনি, তাই ওরা খুব অসন্তুষ্ট। ওরা খুব শান্তি পেয়েছে, আমাকে দেখে খুব আনন্দ। আমারও পড়ানটা মনে হয় জুড়ে গেল বহুদিনের পর বন্ধু বান্ধব সব দেখে। আসলে আমি ভিডিওতে তো একজনকে দেখেছে, বাকি আর কাউকে দেখানো হয়নি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো তো, কারোর বাড়ি একটু অন্ধকার টাইপের, তো শ্যুট করতেও পারিনি সেরকম। তো কে কার কার সাথে দেখা করলে সেটা একটু বলো। এরা হচ্ছে আমার যে আপন বন্ধু আমাদের গ্রামের, তার দাদা এবং ভাই, প্রায় এক বয়সী প্রায়। আর তার দিদি আছে 2 জন, আর তার মামা, তার মানে আমারও তারা দাদা, দিদি এবং বোন এবং মামা, আমারও সম্পর্কে তাই হয়। তাই খুব ভালোবাসা ছিল, তো একসঙ্গে ওঠা বসা, স্নান করা, খাওয়া, মানে সেই স্মৃতি তো, ছোটবেলার স্মৃতি তো, ওটা খুব মনে পড়ে আর কি। এই জন্যই এরা আসলাম, এসে ওরা খুব সন্তুষ্ট। একটু কষ্ট করে গিয়েছি, অল্প সময়ের জন্য হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা করে সময় দিয়েছি এক বাড়িতে, 5 বারই গেছি। তা খুব শান্তি পেলাম। আবার সময় সুযোগ করে ওরা বললো আসার হ্যাঁ, সময় সুযোগ করে আসা যাবে। এখন একটা জায়গায় এসেছি, এখান থেকে তো আর গিয়ে থাকা সম্ভব না, খাওয়াও যায়। হ্যাঁ, তো যাই হোক, যতটুকু পারলো আপ্যায়ন করলো, মিষ্টি ঠান্ডা এই সমস্ত খাওয়ালো অবশ্য। তা ঠিক আছে, নেক্সট টাইম একটা প্ল্যান করে এসে ঘুরে যাবে, হ্যাঁ, থেকে যাবে, ভালো লাগবে। সুযোগ মতো যাই আসবো, বা ওরা চেনাও ছিল না জায়গাটা, চেনা ছিল না, তো কিভাবে আসে না আসে, বাড়ি ঘর মনের ভিতরে একটা আর 40-50 বছর পর এসে আর কি বুঝবে, তাদের একটু জায়গা দেখা। তবে ওরা ভালোই চেনা। আছে, প্রত্যেকের 4 বাগান আছে এখানে। 4 বাগান ভালো ব্যবসা তো, প্রত্যেকের 4 বাগান, কারোর আনারসের বাগান, কেউ চাকরি বাকরি রিটায়ার হয়ে রয়েছে, কেউ দোকান দিয়েছে, ভালোই আছে অবস্থা, ওদের খারাপ না। ছোটবেলায় তাদের সঙ্গে
খেলেছে ঘুরেছে, তো সেই স্মৃতি এখনও মাঝে মধ্যেই আমাকেও বলে, কিন্তু দেখা এখানে এসে দেখা আর হয়নি। যেতে হবে এরকম বলেছে। তো যাই হোক, এই কাকুর এখানে আসার ইয়েতে এখান থেকে দেখা হয়ে গেল। না জানি হতো কি না, এছাড়া তো বাবু খুব ভালো লাগলো বাবুরও, এবং যাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল তাদেরও ভীষণ, তারাও খুশি হয়েছে। যাই হোক, ডিনারের সময় হয়ে গেছে, তো ডিনার করতে বসে গেছি। কাকিমা, এই যে মা ও ঠিক করে কি কাকিমা সব খাবার দিচ্ছে আমাদের। তো এখানে ফুলকপির একটা সবজি, পনিরের সবজি, একটা ভেজ ডাল, এগুলো সব করেছে। আর আমাদের যে প্রোগ্রামের জন্য এসেছি, সেই প্রোগ্রামটা হচ্ছে কালকে, সকাল থেকেই আমরা সেটা নিয়ে ব্যস্ত থাকবো। তো জলপাইগুড়িতে আজকে প্রথম দিন এলাম, আর আজকের দিনটাও আমরা একেবারে ঘুরতে এসে বলে না একটা দিন নষ্ট করা উচিত নয়, তো সেরকমই আমরা কিন্তু একটা দিন কোনো মতে নষ্ট হতে দিইনি। আজকে পুরো দিনটা কিন্তু আমরা কাজে লাগিয়েছি। হ্যাঁ, তো বাবুর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার দরকার ছিল, সেটা হয়ে গেল। তারপরে কাকুর মেয়ের বাড়িতে ঘুরে এলাম। তারপরে এই তো একটা দিনে আর কত কত জায়গায় ঘুরবো বলো। তো এসে কাকুর বাড়িতেও একটু সবার সঙ্গে একটু পরিচয় হলো, গল্প হলো, গুজব হলো। তো যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর কাটলো। তো নেক্সট দিন হচ্ছে গিয়ে আসল প্রোগ্রামটা। তো কালকে সেই হলটায় আমরা যাইনি, তবে হলটা এই পাশেই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো ভীষণ সুন্দর করে সাজিয়েছেন এবং দারুণ আয়োজন। তো সেসবগুলো কালকেই আমরা দেখব, আমাদের ব্লগে দেখতে পাবে। দারুণ দারুণ সব ব্লগ আসছে একের পর এক, তো অবশ্যই ফলো রেখো আমাদের চ্যানেলে, তো সব দেখতে পাবে। তো আজকের মতন এখানেই আমাদের আজকের ব্লগটা শেষ করব। তো আগামী দিন দেখতে থাকো, খুব সুন্দর ব্লগ আসতে চলেছে। তো চলো, আজকের মতন বাই বাই।